আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বর্তমানে আমি আছি হচ্ছে বাইতুল মামুন শাহজামে ক্লাব মসজিদ, বাগবাড়ি, কারমাইকেল রোড, গাবতলী, ঢাকা 1216। মসজিদে আমাদের একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি। মসজিদে আমাদের দুইটা গাছের প্রয়োজন ছিল। তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা বড়ই গাছ প্রয়োজন, আর ডেকোরেশন পারপাসে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ প্রয়োজন, যেটা আমি বলি নাই, যেটা আপনারা বলেছিলেন যে কৃষ্ণচূড়া গাছ আমি লাগাতে পারি চাইলে। তো একজন মানে ম্যাম, উনি সামহাও আমার ভিডিওটা দেখেছেন। তো উনি আমাকে, শি কল মি ডিরেক্টলি। তো উনি আমাকে কল দিয়ে বলছে যে শি ওয়ান্টস টু পার্টিসিপেট উইথ আস। তো আমি বলছি ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমাকে জিজ্ঞাসা করেছে কি কি গাছের প্রয়োজন। তো আমি বলেছি আমাদের একটা বড়ই গাছ প্রয়োজন আর কৃষ্ণচূড়া গাছ প্রয়োজন। উনি আরও গাছ দিতে চেয়েছিল, তো আমি বলেছি না, আপাতত গাছ লাগানোর মতো আমাদের সেরকম কোনো স্পেস নেই। তো আমাদের যেহেতু ওনার বাসা হচ্ছে পুরান ঢাকাতে, ওনার নাম হচ্ছে ফারজানা। তো ফারজানা ম্যামের বাসা হচ্ছে পুরান ঢাকাতে। তো উনি বললেন যে ঠিক আছে, আমি যেহেতু পুরান ঢাকাতে গাছ দুইটা আমি তো দিতে পারবো না, তাহলে উনি বিকাশে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে যে আপনি একটা বড়ই গাছ আর একটা কৃষ্ণচূড়া গাছ তার তরফ থেকে মসজিদের জন্য আমি গাছটা লাগাই। তো এই যে এইটা হচ্ছে আমাদের সেই বড়ই গাছটা। আর হ্যাঁ, আর এইটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। তো কৃষ্ণচূড়া গাছের, ঠিক আছে ক্যামেরা দূরে নেই, সমস্যা নেই। তো কৃষ্ণচূড়া গাছের যে ইটা, মানে এইটা আসলে কৃষ্ণচূড়াতে আমি একটু লেট হচ্ছিল, উনি টাকা অনেকদিন আগে পাঠিয়েছে, কিন্তু আমি হলুদ কৃষ্ণচূড়া গাছটা পাচ্ছিলাম, আমি অরেঞ্জ কালারটা খুঁজে পাচ্ছিলাম না। তো সামহাও এইটা আমি খুঁজে পেয়েছি, কিন্তু আমাকে বললো যে এটা নাকি পিঙ্ক কালার কৃষ্ণচূড়া। এবং পিঙ্ক কালার মানে গোলাপি কালার, তো গোলাপি কালার কৃষ্ণচূড়া গাছ হয় কিনা আমি আর জানা নেই। তবে পার্পেল কালার হয়, যদি এটা পার্পেল কালার হয় তাহলে এটা দেখতে দারুণ লাগবে। আমার খামারের জন্য আমি একটা পার্পল কালার কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি, সরি কিনেছি, এখনো লাগাইনি, এটা লাগাবো। আর আজকে এই কৃষ্ণচূড়া গাছটা আমরা দেখি, একটু এদিকে আসো হুজুর, একটু এদিকে আসেন, ছোট ভাই এদিকে আসো। আমরা কৃষ্ণচূড়া গাছটা আজকে এইখানে না, আমরা মনে একটু ভুল জায়গায় নিয়ে আসলাম। আমরা কৃষ্ণচূড়া গাছটা হচ্ছে এই গ্যাপে লাগাবো, ঠিক আছে? তো এইখানে আমাদের এই যে মজ্জিন সাহেবরা আছেন, ওনারা একটু সহযোগিতা করুক আমাকে। আর বড়ই গাছটা এটা আপনি নেন। বড়ই গাছটা আমরা, চলেন চলে আসি। বড়ই গাছটা আমরা, ওই গাছটা ওখানে লাগাতে থাকুক। আর বড়ই গাছটা হচ্ছে আমরা ক্লিন করে, আমরা বড়ই গাছটা যেহেতু আমাদের এইটা হচ্ছে আমাদের লাশ ঘর, দেখা একটু। হ্যাঁ, এই লাশ ঘরে আমরা, লাশ ঘরের জন্য বড়ই গাছ প্রয়োজন বলেছিলাম। তো বড়ই গাছ আমরা এইটা ঠিক এই জায়গাটার ভিতরে লাগাবো। তো আপাতত আমাদের যে গাছের যে ঝামেলা, মানে গাছ যেগুলো আমাদের প্রয়োজন ছিল মোটামুটি সব গাছ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁপে গাছও বড় হয়ে গেছে। এখানে 12 মাসি কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, অক্সিজেনের জন্য পাম গাছ লাগিয়েছি, জাম্বুরা গাছ পূর্বে কেউ একজন লাগিয়ে দিয়েছে, সেটাকে আমরা আবার অন্য জায়গায় ছিল, সেটাকে আবার সরিয়ে আমরা এখানে লাগিয়েছি। এখানে আম গাছ আছে, আমাদের নবীজির প্রিয় আনার ফল গাছ আছে। এখান দিয়ে আমাদের যে কৃষ্ণচূড়া গাছ, এটা দরকার ছিল ফর ডেকোরেশন পারপাস, এটা হয়ে গেল। এখান তো হচ্ছে নিম গাছ লাগিয়েছি, কারণ নিম গাছ তো জানেনি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আর এদিক দিয়ে আমাদের হাসনানা ফুল গাছ, কারণ হচ্ছে মসজিদের যে গ্লাসটা একটু দেখাই, তো আমরা মাঝে মধ্যে এই থাই গ্লাস খুলে দিই। এখন যদিও লাগানো আছে মনে হয়, না ভিতর থেকে লাগানো না, এই যে মসজিদের যে থাই গ্লাস, এই যে মসজিদটা একটু দেখাই এখান থেকে। তো মসজিদে এই গ্লাসটা আমরা খুলে দিব, যেন হাসনাহেনা ফুলের সুবাসটা মসজিদে মাগরিবের পরে এই সুবাসটা আমাদের ভিতরে ছড়ায় আর কি। তো ইনশাল্লাহ আমরা এই যে এই গাছটা, আপনি একটু সহযোগিতা করেন। বেশি গর্ত করার প্রয়োজন হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা এটা খুলে, এতটুকুই প্রয়োজন, কিচ্ছু লাগবে না। মানে এটা ছাপ পারবেন এটা করতে, এই যে এখান থেকে করেন, আমি অলরেডি ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ, তো থ্যাংক ইউ ফারজানা ম্যাম, থ্যাংকস ফর জয়েন্ট উইথ আস। আর হচ্ছে মসজিদে বাকি, আর আমাদের এইখানেও আমরা কিছু গাছ টাছ লাগাবো। এখন এখানে অনেক কাজ টাছ বাকি আছে, এগুলোকে ঠিক করতে হবে। এই গাছটা হয়তো থাকবে কি থাকবে না আমরা জানি না। এই গাছটা না থাকলে সমস্যা নেই, এই গাছের বদলে আমরা আরো 2টা 3টা গাছ এখানে লাগিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।